হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমি একদমই ভালো নেই, মনটা খুবই খারাপ। মানে অসুস্থ নয়, কিন্তু মনটা খুবই খারাপ। কাল জামাই ষষ্ঠী তোমরা জানো, আর আজ আমাদের যাওয়ার কথা ছিল বাপের বাড়ি। কারণ কি, হাজব্যান্ডের যেহেতু পরের দিন ছুটি নেই, আর যেহেতু ছুটি আছে জামাই ষষ্ঠীর দিন ও বিকেলবেলা বাড়ি চলে আসবে, তাই বাবার মা অনেক করে বললো যে আজকেই চলে আয়। তা যাবো আর কি। সেই সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, জানো বন্ধুরা, কি বলবো, মানে একদমই ভালো লাগছে না। কেমনভাবে যাওয়ার কথা ছিল, কিন্তু কেমনভাবে যাচ্ছি। সামান্য একটা এই জামা পরেছি, ভেবেছিলাম কত মানে ভালো একটা জামা পরবো, সুন্দর করে সাজুগুজু করে তারপর যাব। কিন্তু ভাগ্যটাই খারাপ, মানে কপালে না থাকলে যা হয়। কালকে রাত্রে দেখো বসে বসে মেহেন্দিও পড়েছি, সন্ধ্যাবেলা বৃষ্টি হয়েছিল, ভাবলাম আজ হয়তো আর হবে না। সেই সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, ঘড়িতে এখন 11:30 বাজে, এখনও আমরা বেরোতে পারিনি। বাইরের ওয়েদারটা তোমাদের দেখাচ্ছি। হাজব্যান্ড এখনও আসেনি ডিউটি থেকে, মানে বেরিয়ে পড়েছিল, রাস্তায় আটকে গেছে। তো খারাপ লাগছে, কখন পৌঁছাবো, কি করব না করব, মানে কিছু বুঝতে পারছি না। আর বৃষ্টি হওয়ার জন্য গিরিকে নিয়ে যাচ্ছি না, রেনকোট পরতে হচ্ছে, আর শুধু একটা ব্যাগ আর একটা ভ্যানিটি ব্যাগ হয়েছে, আর তেমন করে কিছুই নিইনি। যাই হোক, কী করছি না করছি সে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। আর চলো বাইরেটা দেখাই, পুরো অন্ধকার হয়ে আছে। দেখো বন্ধুরা, এই হচ্ছে আজকে বাইরের ওয়েদার, দেখতে পাচ্ছ? প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টি হয়েছে একটু আগে, এইমাত্র বৃষ্টিটা একটু থেমেছে, জানি না কতক্ষণ থাকবে। ও ডিউটি থেকে এলেই আমরা বেরিয়ে যাব ঝটপট। আমি তো রেডি হয়ে নিয়েছি, দেখো এই হচ্ছে অবস্থা। বাড়িতে চলে এসেছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমাদের গাড়ি, আর আমিও স্নান টান করে নিয়েছি। এত বৃষ্টি হচ্ছে দেখো, রাস্তাতেও প্রচণ্ড বৃষ্টি হয়েছে, প্রায় অনেকটাই ভিজে গেছিলাম, তাই ঝটপট স্নানটা সেরে নিয়েছি। এখন যাচ্ছি লাঞ্চ করতে। আর মেনুতে কি আছে তোমাদেরকে দেখাই। কারেন্ট নেই, বুঝতেই তো পারছো, গ্রামে কারেন্ট থাকে না, এই একটা সমস্যা। যাই হোক, কাল জামাই ষষ্ঠী, যেহেতু আমাদের নিরামিষ, তাই আজকেই সমস্ত আমিষ রান্না হয়েছে, কাল খাওয়া হবে নিরামিষ। চলো তাহলে বেশি বক বক না করে মেনুতে কি আছে তোমাদের দেখাই। এখানে আছে কি ভাজা মা? উচ্ছে আলু ভাজা, পটল ভাজা, আলু ভাজা, লেবু, স্যালাড, ডাল, একটা চচ্চড়ি, আর এখানে আছে মাংসের তরকারি। এই হচ্ছে দুপুরে লাঞ্চের মেনু। আর এই হচ্ছে মাম্মি। ঠিক আছে, কারেন্ট নেই দেখো বন্ধুরা, চার্জার লাইট জ্বলছে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, খুব খিদে পেয়ে গেছে। চলো ঝটপট এখন লাঞ্চটা করে নিই, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন ঘুমাবো একটু। তার আগে মা আর আমি প্রথমে একটু গল্প করছি, কারণ মা জল তুলবে, বলে এখনো জল আসেনি, প্রায় 3:30 বেজে গেছে। কখন জল আসে দেখা যাক। আর আমার কালকে রাতে ভালো করে ঘুম হয়নি, আর চুলটাও একটু ভিজে, তাই একটু বসে বসে শুকনো করে নিই, তারপর একটুখানি ঘুমাবো। বৃষ্টি হচ্ছে যেহেতু, বাইরে বিকেলবেলা যাওয়াও যাবে না, একটু বাইরে বেরালে সবার সাথে দেখা হতো। দেখা যাক, যদি বৃষ্টি কমে তাহলে অবশ্যই বাইরে বেরাবো, আর তোমাদেরকে তো সাথে নিয়ে যাবোই। আর মা এখানে বসে আছে। দুপুরবেলা তোমাদের সাথে কোনো রকম কথা হয়নি, খাওয়া দাওয়া করার পর ঘুমিয়ে পড়েছিলাম। আর তারপরে উঠে একটুখানি চাটা খেলাম, খুব মাথা ধরেছিল, বাইরে একটু দাঁড়িয়েছিলাম সবাই মিলে, একটুখানি হাঁটাহাঁটি করলাম, ঘুরলাম, বেড়ালাম, তারপর এলাম। আর আমার ভাই আজকে ভদ্র পোশাকে আছে, তাই তোমাদের দেখাচ্ছি। কেন কি, অন্যদিন তো গরম থাকে, তাই ও জামা কাপড় পরে না, তাই তো জামা কাপড় পরে না, পরে না। যাই হোক, তাই এখন আমরা ডিনার করতে চলে এসেছি, যেহেতু কালকে জামাই ষষ্ঠীর রাতে জামাই থাকবে না, চলে যাবে। ঠিক আছে, তাই জন্য আজকেই খাওয়া দাওয়া খাই দেওয়া হচ্ছে জামাইকে পেট ভর্তি করে। ঠিক আছে, কালকে তো আলাদা একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। এইটা চলো কি ডিনার হয়েছে আজকে মেনুতে তোমাদের দেখিয়ে দিই। আজকে আমাদের ডিনারে সিম্পল মেনু, যেহেতু সকালবেলা এত বৃষ্টি হচ্ছিল, তাই আর মিষ্টি আনতে মনে নেই, মানে কোথাও দাঁড়ায়নি আর কি, এটাই। তাই জন্য রাতে হয়েছে লুচি, সাদা আলুর তরকারি, আর আছে সুজি, আর আছে ওবেলা চিকেন। এই হচ্ছে রাতের ডিনারের মেনু। তোমরা তো দেখতেই পেলে আমাদের আজকে ডিনারের মেনুতে কি ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে ফ্রেশ হয়ে ছাদে গেছিলাম। ছাদ থেকে এসে দেখো এখন চুলটা বেঁধে নিয়েছি সুন্দর করে। এখানে এলে এই একটা রুটিন আমার জীবনে মাস্ট, সেটা হচ্ছে ছাদে যাওয়া। অনেকদিন পর মা আর আমি ছাদে গেলাম, ঘুরে এলাম, মনটাও বেশ ভালো লাগলো। কিন্তু সারাদিন বৃষ্টি হওয়ার পর ওয়েদার একদমই ঠান্ডা না, প্রচণ্ড গরম করছে, জানি না কেন। কাল থেকে বৃষ্টি হবে কি হবে না জানি না। যাই হোক, আর এখানে প্রচণ্ড মশা, তাই জন্য দেখো বন্ধুরা মশারি টাঙিয়ে নিয়েছি। বাড়িতে আমি মশারি টাঙিয়ে শুই না, কিন্তু এখানে ভাই আর মা অনেক করে বললো যে মশারি টাঙিয়ে শুতে হবে, তাই জন্য মশারিটাও টাঙিয়ে নিয়েছি। আর ভাবলাম কাল একটা নতুন ব্লগে তোমাদের সামনে হাজির হব, তাই আজকের ব্লগটা হয়তো খুব ছোট, খুব সামান্য হয়ে গেছে।
কিছুই তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারলাম না। যাই হোক, যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, চেষ্টা করেছি। কেমন লাগলো অবশ্যই আজকের ভিডিও কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা, হরে কৃষ্ণ, রাধে রাধে।